জন্য তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালাম পেশ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাসূল রাহমাতুল লিল আলামিন আশরাফুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দোয়া এবং মাগফিরাত কামনা করছি। বদর থেকে শুরু করে এই সময় পর্যন্ত যারা আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য শহীদ হয়েছেন, আল্লাহ পাক তাদেরকে মাফ করে দিয়ে, ক্ষমা করে দিয়ে জান্নাতের উচ্চ আলা মাকাম দান করুন, সকলে পড়ছি আমিন। সম্মানিত হাজিরিন, আমরা গত জুমায় আলোচনা করেছিলাম মানুষের হালাল এবং হারামের বিষয় নিয়ে। আজকেও হালাল এবং হারামের বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। যেহেতু একজন মানুষের পরিপূর্ণ হওয়ার জন্য, একজন মানুষকে তার জীবনটাকে পরিশুদ্ধ হওয়ার জন্য, তার জীবনটা পবিত্র থাকার জন্য, তার জীবনটা যাতে জাহান্নামের পথে না যাবার জন্য একজন মানুষের প্রথম যে জিনিসটা, সেটা হচ্ছে তার হালাল এবং হারামকে পার্থক্য করে চলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আন। মানুষ দুনিয়ার মধ্যে যা করবে, যা খাবে, যা প্রয়োজন একজন মানুষের জন্য, সমস্ত কিছু আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার রাসূলকে আমি জানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। একজন মানুষের যা কিছু প্রয়োজন আছে বেঁচে থাকার জন্য, মৃত্যু পর্যন্ত সমস্ত কিছু আমি আমার নবীকে জানিয়ে দিয়েছি। নবীকে জানিয়ে দেওয়া মানে হচ্ছে আমাদেরকে নবীজি জানিয়ে দিলেন। এই সাহাবাই কেরামদেরকে জানিয়ে দিলেন, সাহাবীদের মধ্য থেকে আমরা এই পর্যন্ত দিনের শিক্ষাগুলি পেয়েছি, আলহামদুলিল্লাহ। হালাল এবং হারামের বিষয়টা আমরা কেন এত গুরুত্ব দিচ্ছি? কারণ মানুষের নামাজ পড়ার জন্য শরীরটাকে পবিত্র করতে হয়, পাক হতে হয়। যদি শরীরটা পাক না থাকে, নামাজের জায়গা পাক না থাকে, তার ইবাদত বন্দেগী কবুল হয় না। তেমনিভাবে শরীরটা যদি পবিত্র না হয়, তাহলে তার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। এই জন্য এই বিষয়টাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আমরা গত জুমায় অর্ধেক আলোচনা করেছি, এই জুমায় তারপর থেকে আবার আলোচনা করছি ইনশাআল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়াইসির লি আমরি। এই কথা বলার আগে একটা হাদিস আপনাদেরকে রাসূলের শানে জানিয়ে দিচ্ছি। সে হাদিসটি মাঝখানে মনে পড়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন প্রস্রাব মুবারক করে একটি পাত্রের মধ্যে রেখে দিয়েছিলেন। আমরা তো প্রস্রাব করলে গন্ধ উঠে, কিন্তু নবীজি যখন প্রস্রাব মুবারক করতেন তখন সুগন্ধি উঠত। সুবহানাল্লাহ। একজন সাহাবী যার নাম উম্মে আইমান, তিনি আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পাত্রের মধ্যে প্রস্রাব মুবারকগুলি করে রেখে দিলেন। আর নবীজি ঘুমিয়ে পড়লেন। উম্মে আইমান ঘুম থেকে উঠে দেখলেন নবীজির এই যে প্রস্রাব মুবারক যেখানে রেখেছেন সেখান থেকে সুগন্ধি উঠতেছে। আর উম্মে আইমান থেকে পিপাসা লেগেছে পানির জন্য। তিনি বলছে, আমার তো পানি খাওয়া প্রয়োজন। তো পানি খেতে গেলে তো অনেক দূরে যেতে হবে। মরুভূমিতে পানি কাছে পাওয়া যায় না, দূরে যেতে হবে। এখান থেকে দেখতে পাচ্ছি খুব সুগন্ধি উঠতেছে, এত সুগন্ধিময় জিনিস, এটা আজকে খেয়ে ফেলবো। জবাব দিয়ে দেবো। উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পিপাসা অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই প্রস্রাব মুবারকগুলি পান করে ফেললেন। সকালবেলা নবীজি বললেন, উম্মে আইমান, তুমি আমার ওই কিছু জিনিস আমি রাতের বেলা রেখেছিলাম, এগুলি তুমি ফেলে দিয়ে আসো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন জায়গায় ফেলে দিলাম যেই জায়গার মধ্যে দুনিয়ার কোনো জায়গার মধ্যে সেই জিনিস চলাচল করবে না, দুনিয়ার মধ্যে চলাচল করবে না, এমন জায়গায় আমি দিয়ে ফেলেছি। বললো, তাই নাকি? হ্যাঁ। উম্মে আইমান, তুমি যখন এই জায়গায়, যখন আমার এই প্রস্রাব মুবারক যখন তুমি যখন ঢুকিয়ে ফেলছো, খেয়ে ফেলেছ,
আমি সাক্ষ্য দিচ্ছি তোমার এই দেহ আল্লাহ জাহান্নামের মধ্যে আর যাবে না। সুবহানাল্লাহ। আর তোমার যতদিন বেঁচে থাকবা ততদিন তোমার পিপাসা লাগবে না। তাহলে আমাদের মধ্যে নবীদের মধ্যে পার্থক্য আছে। তারা নবীদেরকে মোহাব্বত করতেন, কাজে করবে, আর আমরা মোহাব্বত করি কাজে করি না, কর্মই করি, সেটা আমরা নিজেরাই জানি। আমরা কি মুখ দিয়ে নবীজিকে মোহাব্বত করতেছি নাকি কাজে নবীজিকে মোহাব্বত করতেছি, সেটা আমরা অবশ্যই জানি, আমাদের জানা উচিত। আমরা যদি তা না জানি তাহলে তো হবে না। আমাদেরকে নবীজিকে মোহাব্বত করা সেই ব্যাপারে আমাদেরকে একনিষ্ঠতার সাথে মোহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে। এরপর থেকে আজকের বিষয়টা হচ্ছে